গাজার শান্তি পরিষদ সদস্য হতে বিশ্বের প্রভাবশালী নেতাদের আহ্বান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংগঠনটিতে এরই মধ্যে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, হোয়াইট হাউসের দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার সহ ১২ সদস্য রয়েছেন। নতুন করে চিঠি পেয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাবিয়ের মিলেই ও প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা। এতে প্রশ্ন উঠেছে, গাজার শান্তি পরিষদ গঠনে ফিলিস্তিনিদের অধিকার রক্ষার বাইরে প্রেসিডেন্ট ট্রাম্পের আরও কোনো উদ্দেশ্য নিয়ে, আর যাদের নিয়োগ করা হয়েছে তাতে ফিলিস্তিনিদের অধিকারই বা কতটা রক্ষা হবে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পাঠানো চিঠি শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন আর্জেন্টিনা ও প্যারাগুয়ের প্রেসিডেন্ট। চিঠিতে স্পষ্ট আছে, এই শান্তি পরিষদ বৈশ্বিক সংঘাত সমাধানে কাজ করবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস চিঠিতে থাকা আরও একটি বিষয় প্রকাশ করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প এই শান্তি পরিষদকে আন্তর্জাতিক সংস্থা বলে উল্লেখ করেছেন, আর এই সংগঠনের কাজ হবে সংঘাতের ঝুঁকিতে থাকা অঞ্চলে স্থিতিশীলতা আনা, আইনি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা এবং টেকসই শান্তি নিশ্চিত করা। আর যারা নতুন করে গাজার শান্তি পরিষদে যোগ দেবেন তাদের গুনতে হবে ১০০ কোটি মার্কিন ডলার। গাজায় শান্তি পরিষদের মূল উদ্দেশ্য ভূখণ্ডটিতে অর্থনৈতিক উন্নয়ন এবং ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি হলেও প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্দেশ্যকে ভিন্নভাবে উপস্থাপন করছেন বিশ্লেষকরা। গাজার শান্তি পরিষদে প্রভাবশালী নেতাদের অন্তর্ভুক্তির মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প মধ্যপ্রাচ্য সহ ইউরোপ নিজস্ব নীতিতে পরিচালনা করতে চান। বিশ্লেষকরা বলছেন, ইরানের মতো দেশগুলোকে নিয়ন্ত্রণে আনাই ট্রাম্পের প্রধান উদ্দেশ্য। এদিকে গাজার শান্তি পরিষদে ইউরোপ ও মার্কিনীদের আধিক্য থাকায় নিজেদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় আছেন ফিলিস্তিনিরা। কেউ কেউ ভালো কিছুর আশা করলেও ভাগ্য পরিবর্তনের সম্ভাবনা দেখছেন না বেশিরভাগ ফিলিস্তিনি। ইসরায়েলিদের উপর ফিলিস্তিনিদের শান্তি নির্ভর করছে। তারা চাইলে আমরা মুসলিমরা শান্তিতে থাকব, না চাইলে এই বোর্ড ব্যর্থ হবে, কেননা তাদের হাতেই ত্রাণসহ গাজা গঠনের ক্ষমতা রয়েছে। আমরা তো সাধারণ ফিলিস্তিনি, তারপরও আশা তো করতেই পারি। ট্রাম্পের শান্তি পরিষদ আমাদের জন্য কাজ করবে, আমরা এমনটি আশা করি। আমরা চাই প্রতিটি ক্রসিং খুলে দেওয়া হোক। বাড়িঘর বিধ্বস্ত হওয়ায় আমাদের খুবই কষ্টে দিন পার করতে হচ্ছে, কেউ সাহায্য করছে না। এই অবস্থায় এই বোর্ড যদি আমাদের দেখভাল করে। গাজার ভবিষ্যৎ নিয়ে ফিলিস্তিনিদের আকাশে যে কালো মেঘ জমেছে, এই শান্তি পরিষদ সেই কালো মেঘ দূরে অনেকটা ভূমিকা রাখবে এমনটি প্রত্যাশা ফিলিস্তিনিদের। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক।